হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি দিদি জাইম্বু বেরিয়ে পড়েছি মার্কেটে শপিং করার জন্য। সন্ধে হয়ে গেল গাইজ, কোনো শপিং করা হয়নি, খালি হাতে যেতে হচ্ছে লাস্ট মুহূর্তে বাড়িতে। আর এখানটায় দেখো মার্কেটে মোটামুটি ভিড় জমেছে, কিন্তু তাও কোনো শপিং করা হয়নি আমাদের। আর এখানটা একটি জায়গায় দাঁড়িয়ে রইলাম, আর যেতে না যেতে একটি দুর্গাপুজোর প্যান্ডেল দেখলাম, সেখানে দুর্গামায়ের সাথে অনেক কটা ফটো তুলে নিলাম। আর এদিকে একটা ফুলের দোকানে ফুল দেখছিলাম। যাই হোক, ফুলগুলো দেখতে খুব ভালো লাগলো। আর সেখান থেকে বেরিয়ে এলাম মেন রোডের উদ্দেশ্যে। সেখান থেকে টোটো ধরবো বলে, আর এদিকে দিদি বলছে কিছু ভিডিও বানিয়ে নিয়ে আমাদের, তাই তাদের ভিডিও বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো দিদির হাতটা কি সুন্দর লাগছে, দেখতে খুব ভালোই লাগে। আর এদিকে একটি টোটোতে বসে নিলাম, এদিকে জাইম্বু আর আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। সেরকম কোনো শপিং করা হয়নি গাইজ, নেক্সট আবার আসবো শপিং করতে। আইনটা টোটোটি আমাদের আর্ধেক রাস্তায় থামিয়ে দিল, আর কিছু কথাটা জাইম্বু একটু রেগেছিল, তাই দিদি মানাচ্ছিল। যাই হোক, এখন আমাদেরকে হেঁটে হেঁটে বাড়িতে যেতে হচ্ছে, যেহেতু রাস্তা বন্ধ করে দিয়েছে দুর্গাপুজোর জন্য। আর এদিকে যেতে না যেতেই একটি অনুষ্ঠান হচ্ছিল সঙ্গীত, তার পাশেই দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছিল, এবং তার ভিতরে আমি আর জাইম্বু এন্ট্রি করছিলাম। যেহেতু দিদি যাবে না, তাই আমি আর জাইম্বু দুজনেই মিলে ভিতরে যাচ্ছিলাম দুর্গামায়ের মূর্তি দেখতে। আর এখানকার ফুল ডেকোরেশন এরকম হয়েছে, মোটামুটি খুব ভালোই হয়েছে ভিতরটা। আর এদিকে আমি পুরো ভিডিও করে নিচ্ছি, এদিকে জাইম্বু পুরো ভিডিও করছিল জায়গাটা। যাই হোক, ভিডিও বানিয়ে তারপর ভিতরে এন্ট্রি করছিলাম, ভিতর দিকটা একটু ভিডিও বানিয়ে নিলাম। দুর্গামায়ের মূর্তিটা দেখতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তারপর এখান থেকে বেরিয়ে দিদির কাছে গেলাম, দিদি সেখানে দাঁড়িয়েছিল। জাইম্বু দিদিকে নিয়ে আসলো। ভিডিওটা এই অবধি।